ঈমান বলতে যা বোঝায় সবটা যদি দিন হয়, তাহলে এবার হিন্দুদের মন্দিরে গিয়া এটা কোন দিন কায়েম করলেন? মনে হয় বুঝাতে পারলাম না তো মনে হয়। হ্যাঁ, আপনি তো দিন কায়েম করলেন, কি কায়েম করলেন? তো হিন্দুদের মন্দিরে গিয়া ওদের হিন্দুদের মন্দিরে গিয়া রোজার পূজা বললেন কেন? রোজার পূজা বলতে গেলেন কেন? হ্যাঁ, ওদের শ্রীকৃষ্ণ আমাদের মোহাম্মদ ত্যাগ বলতে গেলেন কেন? হ্যাঁ, যদি মনে করেন ওদের ওখানে গেলে ভোট পাবেন, ওদের জুতোগুলো ঠিক করে দিতে পারবেন, ভোট মগর দিবে না। বাস্তব না বাস্তব? আপনি শুধু রোজারে পূজা করলে, রোজা করলে আর মুদ্রারে পিঠ করলে আপনি মনে করছেন ভোট দিবে। আপনি হিন্দু হয়েও যেতে পারবেন, ভোট মগর দিবে না। হ্যাঁ, কি ঠিক কি দিবে না বলেন না? হিন্দু এত পাগল হয় না। আপনি আপনার দিন ছাড়তে পারেন, হ্যাঁ দিন ছাড়তো না, সে তার ধর্ম ছাড়বে না, আপনি আপনার ধর্ম ছেড়ে দিতে পারেন তার জন্য। এই জন্য এই সমস্ত আবল তাবল কথা বাদ দেন। কি বলছি বলেন? আবল তাবল কথা কি দেন বলেন? আবল তাবল কথা বাদ দেন। ওখানে যাওয়ার আমাদের প্রয়োজন, আপনাদের ভোটের জন্য ওখানে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আগামীবার মানুষ ইসলামের বক্সে ভোট দিবে। কৃত্রিম যান, এই 5% কাছে কৃত্রিম যান। আমি কি বুঝাইতে পারছি না? ওদের কাছে কেন যান? এখন যদি বলেন আমি ধর্মমন্ত্রী, আমি যেতে হয়। মান আব্দুল মান্নান সাহেব ধর্মমন্ত্রী ছিলেন, যান নাই, কি হয়েছে? মুফতি আব্দুল সাহেব ধর্মমন্ত্রী ছিলেন, যান নাই, তো কি হয়েছে? আপনাকে ওরা ধর্মমন্ত্রী বানিয়েছে না আমরা ধর্মমন্ত্রী বানিয়েছি? মনে হয় বুঝেন না। আপনাকে ধর্মমন্ত্রী বানিয়েছে ও হিন্দুরা না আমরা? আপনি হিন্দুদের ওখানে যান কেন বারবার? কি আপনি ওখানে যাচ্ছেন কেন বারবার? আপনি ওখানে যাচ্ছেন কেন? কেন উপদেষ্টা হওয়ার পরে আপনাকে আর আমাদের লাগবে না? মনে হয় বুঝে না। মনে হয় আমাদের মাদ্রাসাগুলোর আপনার লাগবে না। আচ্ছা, কয়টা হিন্দু আপনাকে আবার দাওয়াত দিবে আমার একটু বুঝে। এখন উপদেষ্টা চলে গেলে আপনাকে কয়টা হিন্দু দাওয়াত দিবে? আপনি ওদেরকে আপন করতে গেলেন কেন? একথা কেউ বলতে গেল কেন? অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল, আর আমাদের অসন্তোষের কারণে, এটা কি বুঝাইতে চাইলেন আপনি? আমাদের অসহযোগিতার কারণ, এটা কি বুঝাইতে চাইলেন আপনি? নাউজুবিল্লাহ বলে না। তাহলে এবার বলেন আমার ঈমান, বলেন আমার ইসলাম, আমার ইহসান। একটু আগে আমাদের একটা সম্মেলন ছিল, তো বাংলাদেশে একটা বিশাল বড় লিডার পাশে ছিলেন। আমি স্লোগান শিখিয়েছি, লক্ষ্মীপুরে আমি স্লোগান শিখিয়েছি, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ঈমান। বলেন কি বলছি বলেন? ব্যক্তি থেকে, দল থেকে, দেশ থেকে। এবার আমি বলছি দেশ ও ঈমানের প্রশ্নে হেফাজত আপোষহীন। কি বলছি বলেন? দেশ ও ঈমানের প্রশ্নে হেফাজত আপোষহীন। এই দেশকেও বিক্রি করতে দিব না, আমাদের ঈমানকেও আমরা বিক্রি করতে দিব না। কয়টা বলছি বলেন? কি কি? দেশ, ঈমান, বলেন আবার বলেন। এই জন্য বাংলাদেশ হেফাজত ইসলাম, বলেন বাংলাদেশ হেফাজত ইসলাম। এই দেশের অতন্ত্র প্রহরী, এই দেশের ঈমানের অতন্ত্র প্রহরী। আমরা ঈমান বিক্রি করব না, দেশও বিক্রি করব না। বলেন ঈমানও না, দেশও না। বলেন আমরা কোন দিন চাই? ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের মধ্যে কি আছে? যা যা আছে, মা লাহা মা আলাইহা, যা যা আছে। ইসলামের মধ্যে কি আছে? যা যা আছে। এবারে ইহসানের মধ্যে কি আছে? যা যা আছে। ছোট্ট আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। যেমন ধরেন একটা বাংলাদেশে একটা কবিতা আছে, আমার সোনার বাংলা।
আচ্ছা, এই কবিতাটা আজকের দিনে আমরা কতবার পড়েছি? জোরে বলেন। গতকালকে কতবার পড়েছি? আগামীকালকে কতবার পড়বো? আচ্ছা, আমার আব্বা কয়বার পড়ছে? আমার দাদা কয়বার পড়ছে? আমার দাদি কয়বার পড়ছে? এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা আজকে কয়বার পড়েছি? 32 বার। কমপক্ষে 32 বার। আজকে কয়বার পড়ছি? জোয়ানরা বলো, আজকে কয়বার পড়ছি? গতকালকে কয়বার পড়ছি? এর আগের দিন কয়বার পড়ছি? আগামীকালকে কয়বার পড়বো ইনশাআল্লাহ? এরপরের দিন কয়বার পড়বো? মওতের বছর কয়বার পড়বো? মওতের মাসে কয়বার পড়বো? মওতের সপ্তাহে কয়বার পড়বো? ইনশাআল্লাহ মওতের দিন কয়বার পড়বো? এবার আমার সোনার বাংলা মওতের দিন কয়বার পড়বো? মওতের সপ্তাহে কয়বার পড়বো? মওতের মাসে কয়বার পড়বো? এবার বলো তো দেখি, সূরা ফাতিহা একজন মুমিনের জন্য কতটা জরুরি, আর সংগীত আর গান একজন মুমিনের জন্য কতটা জরুরি? কত জরুরি? 32 বার জরুরি। কারণ কতবার জরুরি? এবার গান শিখা কতবার জরুরি? জোরে বলেন, কতবার জরুরি? তো যেটা জীবনে একবারও প্রয়োজন পড়ে না, জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই, গান জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই, আগামী সপ্তাহেও প্রয়োজন পড়বে না, আগামী মাসেও প্রয়োজন পড়বে না, আগামী বছরও প্রয়োজন পড়বে না, পুরো জিন্দেগিতে একবারের জন্য প্রয়োজন পড়বে না, যেই গান জীবনে একবারও আমার জীবনে প্রয়োজন নাই, আমার ছেলের জীবনে প্রয়োজন নাই, আমার মেয়ের জীবনে প্রয়োজন নাই, আমার আব্বার জীবনে প্রয়োজন ছিল না, আমার মার জীবনে প্রয়োজন ছিল না, দাদার জীবনে দাদির জীবনে প্রয়োজন ছিল না, যেই সূরা ফাতিহা আমার জীবনে জরুরি, যেই সূরা ইখলাস আমার জীবনে জরুরি, যেই তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা আমার জীবনে জরুরি, আমার ছেলে মেয়েদের জীবনে জরুরি, আমার নাতিদের জীবনে জরুরি, সেই দিন শেখার জন্য প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না, আপনি গান শেখার জন্য প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? কি হয়? কি হয়? এজন্য প্রতিটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। কি বলছি বলেন? প্রতিটা প্রাইমারি স্কুলে। আর যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রাইমারি স্কুলে যদি তোমরা তোমাদের গানের শিক্ষক নিয়োগ দাও, আমরাও 18 মুসলমান সিদ্ধান্ত নিব আমাদের বাচ্চাগুলোকে আমরা স্কুলগুলোতে আর দিব না। এবার কি করবা? এমন তো মরে গেছে, মরার উপরে ঘরের গান। বাস্তব না বাস্তব বলেন? আমি আর আপনি সিদ্ধান্ত নিব, আমি আমার ছেলে মেয়েকে কওমি মাদ্রাসা পড়াবই পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি ভাই, নাচার শিক্ষক দিতে গেলেন কেন? কাকে খুশি করার জন্য? শুধুই জাতিকে পশ্চিমাদের ইশারা, জাতিকে ধ্বংসের জন্য। পশ্চিমাদের ইশারা জাতিকে কি করার জন্য? জাতিকে ধ্বংস করার জন্য আপনি নাচের শিক্ষক দিতে গেলেন, আপনি গানের শিক্ষক দিতে গেলেন, আর সেখানে আপনি কোরআনের শিক্ষককে বেমালুম ভুলে গেলেন। এটা বাংলাদেশের মানুষ খাবে না। এই বস্তা বস্তা সংস্কৃতি বাংলাদেশের মানুষ খায় না। কি হয়? এটা কি করে না বলেন? খাবে না বলেন? খাবে না। আমরা পাশ্চাত্যদের পশ্চিমাদের বস্তা পচা সংস্কৃতি আমরা খাই না। মনে শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? পশ্চিমাদের বস্তা পচা সংস্কৃতি আমরা কি করি না? শুধুই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, আমাদের মেয়েদেরকে ধ্বংসের জন্য, আমাদের ছেলেদেরকে ধ্বংসের জন্য, আমাদের সমাজকে ধ্বংসের জন্য এই পায় তারা। 16 বছর ধরে শত চেষ্টা করে যারা আমাদেরকে ধ্বংস করতে পারে নাই, তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে ধ্বংসের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যাওয়া, এটাও এই জাতি খাবে না। কি হয়? কত শক্তি নিয়ে আইসা টিকে নাই, আর তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গিলায় দিবা। কি ভাই, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবই পড়াবো। এই জোয়ানরা কও, জোয়ানরা কও ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ।
আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। কি ভাই স্লোগান লাগাও রাস্তা রাস্তা, আকাশে বাতাসে মিলিয়ে দাও, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। জওয়ানরা বলবে হুজুর আমরা তো এখনো বিয়ে করি নাই, যখন করবা তখন তখন পড়াবো। আজ থেকে 26 বছর আগে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে ইমাম ছিলাম। আজ থেকে 26 বছর আগে, গত 2-1 বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমি এক মাহফিলে গিয়েছি। ওখানে একজন এসে বলে হুজুর আমি এখানকার টিউনো, আমি এখানকার টিউনো, আমি ভিক্টোরিয়া কলেজে পড়ছি, আপনি আমাদের ইমাম ছিলেন, আপনি মসজিদে বলছিলেন বাচ্চাদেরকে দিন শিখাবেন। আমরা তখন বিয়ে করি নাই, ছাত্ররা আমরা হাসছিলাম, আর আজকে আমার ছেলে হাফেজ। কি হয় কোথাকার বাতি কোথায় চলে? কি বলছে বলেন? মানবুর মতো কথা, কোথাকার খড়ে আর বাতি ঘরে জ্বলে। সৌদি আরবে এক শহর আছে আল ওয়াজ, এই শহরের পরে আছে আল বেদা, এই শহরের পরে আছে আল মাকনা, এই শহরের পরে আছে আর দুবা। এই দুবা শহরে আমরা আসর নামাজ পড়তে নামছি। আমরা এক মাহফিলে যাচ্ছিলাম, আমি মৌলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হেফাজতের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমরা মাহফিলে গেছি। নামাজ পড়বো কোথায়? ছোট্ট এক মসজিদে আমরা নামাজ পড়তে নামছি। মসজিদটা বিরান, এলাকা নাই বললেই চলে। এক যুবক ওখানে আসছে, বাংলাদেশি মুসলমান, ওর এখানে মেসোয়াক। ও বলতেছে হুজুর আপনি এখানে এই মেসোয়াক আপনার ওয়াজ থেকে শিখছেন? আল্লাহ, খড়ে আর বাতি খড়ে জ্বলে। কি ভাই, এই জন্য এখন আমি বলে গেলাম আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। ইনশাআল্লাহ এই বাচ্চারা ছেলে মেয়েদেরকে দিন শিখাবে, বলেন না ইনশাআল্লাহ। আমার ছেলেকে গান শিখানো লাগবে না, আমার ছেলেকে মেয়েকে গান শিখাতে কি নাচ শিখাতে হবে না। ব্যাঙের নাচ, নাচতে নাচতে দিল্লি গেছে গান। ব্যাঙের নাচা শিখাইতে শিখাইতে কোথায় গেছে গা বলেন? আমরা চাইছিলাম একটা, আমরা চাইছিলাম তোমরা ক্ষমতা ছাড়ো, ওরা ছাড়ছে দেশ, ক্ষমতাও ছাড়ছে দেশও ছাড়ছে। কি ভাই, এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। কথা দূর চলে গেছে আমার। হায় হায়, আমি বুঝলাম না, আমার জাতিকে বুঝাতে পারলাম না। না, ওই বিজাতিরা আমাদেরকে কিছু দিবে না। যেই বিজাতির উপর ভরসা করবেন তাদের ধ্বংসের জন্য এটা যথেষ্ট। ধ্বংসের জন্য এটা কি? এটা ধ্বংসের জন্য যথেষ্ট।